আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা চিকেন সাসলেকের রেসিপি নিয়ে আসছি। তো দেখুন, আমি প্রথম এখানে কটা পেঁয়াজ আর কটা আলু আমি সুন্দর করে গোল গোল করে কাটটা নিছি। একটু চিকন চিকন করে আলুটি আর পেঁয়াজটি কাটছি, আর মাংসটাও সুন্দর করে কিউব করে কাটটা নিছি। তারপরে দেখুন, এখানে আমি সয়া সস দিলাম, এখানে একটু সিরকা দিলাম, আদা রসুন বাটা 1 চামচ, আর হলো এখানে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ আমি ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, আর 1 চামচ আমি কালো আর সাদা গোলমরিচের গুঁড়া সব কিছু দিয়ে কিন্তু আমি এখানে লবণ দিয়া তারপরে এটা মাইকা নিছি। আর দেখুন, আলুটাও লগে আমি মশলার সাথে মাইকা এটা কিন্তু আধা ঘন্টা একটা জায়গায় রেখে দিছিলাম। তারপরে দেখুন, আমি একটা একটা করে আলু আর একটা করে পেঁয়াজ আর এক টুকরা করে মাংস দিয়ে দিয়া আমি কিন্তু এখানে এটা সুন্দর করে কাঠের ভিতরে ঢুকাই নিতেছি। তো এইভাবে করে আন্দাজ করে কয়েকটা টুকরা 3 টুকরা মাংস আর আলু মিলাই কিন্তু আমি এখানে দেখুন এটি সুন্দর করে ঢুকাইয়া কাঠের ভিতরে আমি একটা জায়গায় রাখবো। তো আমি সবটি এভাবে কইরা দেখুন, এখানে আমি ময়দা নিছি ½ কাপ, আর এখানে আমি কিন্তু দেখুন ½ কাপের কম হইব আমি এখানে কর্নফ্লাওয়ার নিছি, আর হলো চালের গুঁড়া নিছি, আর এখানে স্বাদ মতন একটু লাল মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, আর স্বাদ মতন লবণ দিয়া তারপরে কিন্তু দেখুন আমি এখন এটি একসাথে মিলাইয়া আমি কিন্তু যেই মশলার পানিটা দিয়া আমি কিন্তু এখানে এটা একটা সুন্দর করে একটা আঠা আঠা একটা ডো তৈরি করবো, মানে একটা যাতে সুন্দর মতো একটু হালকা, বেশি পানি দিব না, অল্প পানি দিয়ে কিন্তু একটা করে নেব। তো যখন এটা হয়ে যাব, গুলা হয়ে যাব, তারপরে আমি এটা বাছতে যাবো। তা আমার এই চিকেন ছাঁচলিকের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি, আর সবাই সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন। আর এইভাবে একবার হলো বানায় খেয়ে দেখেন, অনেক মজা লাগে। তো বাচ্চারা আলুটা পছন্দ করে, এই জন্য আমি আলু দিছি এখানে। দেখুন সুন্দর করে কিন্তু আমি এটার ভিতরে মিলাইয়া তারপরে তেলটা গরম করে আমি তারপরে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতেছি। আর এটা যত ভালো করে তেলটা গরম হইলে তারপরে কিন্তু চুলার আঁচটা কমায়া তারপরে কিন্তু আমি এখানে বাচ্চা নিব। চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে ভাজবেন যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়, মাংসটাও সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো আমি এইভাবে কইরা দেখুন, এখন সুন্দর করে কিন্তু একটা পিঠ যখন লাল হয়ে আইব তখন আমি উঠাইয়া সুতো করে বাচ্চা নিব। তা আমার এদিকে দেখুন 3টা উঠাইয়া আমি এই সাইডে আরেকটা দিয়ে দিছি। তো আমি এইভাবে কইরা সুন্দর মতন একটা লাল লাল যখন হইব, সুন্দর করে একটা মশমশা হইয়া লাল হইব, তখন আমি এখানে উঠাই নেব। তো দেখুন, এখন আমার এটি ভাজা সুন্দর করে হয়ে গেছে, আর আমি এটি সুন্দর করে একটা প্লেটের ভিতরে উঠাই রাখি, আর যেটি আছে ওটিও আমি দিয়ে দিলাম। তো এভাবে করে দিয়ে তারপরে সবটি আমি ভাজা উঠাই নেব। এখন কিন্তু দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে আমার ভাজাটা।